বেঙ্গটি কোম্পানি কর্তৃক স্টাফ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন স্টাফ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন স্টাফবৃন্দ, আঞ্চলিক প্রতিনিধিবৃন্দ, সবার তো নাম বলা যাবে না, এবং উপস্থিত আছেন আমাদের এই কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা কলেজেন্দ্র তাঁতি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এই 4 নং ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু দিলীপ ঘোষ, এবং উপস্থিত আছেন বাগান সভাপতি বাবু মন্টু আলমিক এবং আমার আরো প্রান্তীয় চা শ্রমিক বৃন্দ। সবাইকে আমার শ্রেণীর মতো নমস্কার ও আদাব জানাচ্ছি। আজকে আমাদের স্টাফ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমরা আজকে 1.5 মাস আগে আমি একটি পত্র পেয়েছিলাম। সেই পত্র থেকে আমি অনেক কিছু জানতে পারলাম, বা আমরা যে আমাদের কর্মস্থলটা, যদিও আমরা 2টি ধাপে 2টি অ্যাসোসিয়েশনের লোক, কিন্তু আমরা এক জায়গাতে বসবাস করি। আমরা একে অন্যের সুবিধা অসুবিধা, একে অন্যের ভালো মন্দ আমরা সবাই বুঝি। আজকে দুঃখের সহিত বলতে হয়, বেঙ্গটি কোম্পানির এখনো আচরণের কারণে আজকে স্টাফ শ্রমিক সবাই বিভ্রান্ত হচ্ছে। আমি এখানে আমাদের কমলকুমার পত্রিকার সাংবাদিক এবং অনলাইন পত্রিকার সাংবাদিক বাবুকে আমরা বলতে চাই যে আপনারা সমাজের দর্পণ আপনারা তুলে ধরবেন এই বেঙ্গটি কোম্পানির স্টাফ শ্রমিকদের লাঞ্ছনা বঞ্চনার কথা। আপনারা জানেন যে আমাদের স্টাফদের যেগুলি সমস্যা, আমাদের বৎসরে যে প্রস্তুতির বোনাসটুকু যারা বৎসরের নির্ধারিত টাইমের মধ্যে পাওয়ার কথা, সেটা কিন্তু নির্ধারিত টাইমের মধ্যে পায় নাই। আজকে দুঃখের সহিত বলতে হয়, সেটা আপনারা অনেকেই এখানে হয়তো ইউনিভার্সিটি আছে, কিন্তু ইসলামের কোরআনের বাণীতে বলা আছে যে শ্রমিকের ঘাম চুয়ানোর আগে তার মজুরি পরিশোধ করার জন্য। আজকে এই মালিক পক্ষদেরকে ধিক্কার জানায়, তারা আল্লাহকে ভয় করে না, ধিক্কার জানায়। কারণ এসব সকল কর্মচারী শ্রমিক যদি এই কর্মের তালিকা শক্তিকে ধরে না রাখত, তাহলে আপনার বিলিয়নপতি হতেন না। যাদের সমাধানে আজকে ওই শিল্পকে টিকিয়ে রেখেছে, তাদের সাথে আপনি কেন লুকোচুরি খেলা খেলছেন? আমি হুঁশিয়ার করে বলতে চাই, অবিলম্বে যদি স্টাফ শ্রমিকের বিষয়াদি সমাপ্ত না হয়, তাহলে আমরা আমাদের কঠোর আন্দোলনে চলে যাব। কেননা কারণ এই কোম্পানি আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের শ্রমিক স্টাফরা অনেক কিছু ছাড় দিয়েছে। আপনারা বলেন, আপনারা কি একদিন ছাড় দিতে পারবেন? আমাদের শ্রমিক স্টাফরা ওনাদের বেতন না নিয়ে এই পূজাতে কুরবানির ঈদুল আজহাতে ওনারা আমার বলেছিল যে এখানে আমাদের 10 জন স্টাফ আছে, 10,000 করে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা সম্প্রীতির দেশ বজায় রেখে এগুলি যারা আমাদের সদয় দাদা ইউনিট প্রতিনিধি তরুণ ভট্টাচার্য সহ যারা আমাদের সদয় বড় ভাইরা আমাদের গুরুজনরা আছে, ওনারা সম্মানয় করে এই কথাটা আমার ভাগনা সহ কথাটা প্রকাশ করেছিল যে আমরা এখানে 26 জন স্টাফ আছি, 10 জন পয়সা নিয়ে যাবো, আর 10 জন আরো 16 জন খাবে না। কিন্তু আমি দেখলাম তাদের মাঝে এত মিল, এই 10 জনের টাকাটা ওনারা 26 জনের বেতন নিয়েছে, তাদের মাঝে বড় বেতন আছে। কিন্তু সে মালিক আজকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা উপার্জন করতে, তার বিরোধী পরিমাণও তার মানবতা নাই। আমি কমলগঞ্জ শ্রীমঙ্গলের যিনি সংসদ সদস্য আমাদের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি যদি আমাদেরকে সহায়তা না করেন, আমাদেরকে স্টাফদেরকে সহায়তা না করেন, আমাদের শ্রমিকদেরকে যদি সহায়তা না করেন, তাহলে আমরা যাব কোথায়? আমাদের যাওয়ার আর কোনো পথ নাই। অনেক গুরুজনরা অনেক কবিতারা লেখে যে পানির অপর নাম জীবন,
কিন্তু প্রতিটা স্টাফ কোয়ার্টারের পানির ব্যবস্থাপনা নাই, গ্যাসের ব্যবস্থাপনা নাই, অনেক আমরা কষ্টে আছি। আমি এর জন্য আমার শ্রমিকের মাধ্যমে আমরা বলে থাকি এই দেশের যারা আছেন সরকার, শ্রমিক স্টাফদের ব্যাংক কোম্পানির এবার দুঃখ দুর্দশা দেখে যাও একবার। আমরা বিডিএল মহোদয় যিনি সমাদপ্তরে আমরা শ্রমিক স্টাফ মিলে জয়পুরে গেছি, যেখানে এই সমাজের নিষ্পত্তি এবং বিচার নিষ্পত্তি বিরোধ নিষ্পত্তি হয়, সেখানে আমরা দফায় দফায় কাগজ দিয়ে এই মালিক ব্যাংক কোম্পানির যিনি ম্যানেজিং ডিরেক্টর আইডি হক সাহেব, উনি কথায় কথায় কাগজপত্র তো বেইমানি করে, মুখে অনেক বেইমানি কথা প্রতিশ্রুতি দিয়ে থাকে। দফায় দফায় আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়ে তার কার্যকলাপ ঠিক রাখে নাই। আজকে আপনারা বলেন এখানে অনেক বিচক্ষণ মানুষরা আছেন, আসলে একটা কি স্টাফের বাচ্চা কাচ্চা নেই? ওনাদের কি বাচ্চা কাচ্চা লেখাপড়া করে না? আপনারা বলেন, আপনারা আছেন, আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এবং ডিসি মহোদয়ের কাছে আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি, আজ অব্দিও আমরা সেটার প্রতি উত্তর পাই নাই। আজকের মাননীয় জননেত্রী শেখ হাসিনা ওনার বাপের একটি বাণী বলেছিল যে ভাই আপনারা যে চেয়ারে বসে আছেন, এই শ্রমিকের যদি সমশক্তি ঠিক না থাকতো আপনার মাগনাটা পান, কাদের পরিশ্রমের মাগনাটা পান। এই শ্রমিকদেরকে আগে মূল্যায়ন করেন, এই কর্মচারীদেরকে আগে আপনারা মূল্যায়ন করে তারপরে আপনারা বেতনের কথা চিন্তা করবেন। আজকে দুঃখের সহিত বলতে হয়, যিনি আমার পূর্ববর্তী বক্তা আমাদের সৌদাবাদন বীর মুক্তিযোদ্ধা কুলকেন্দ্র পার্টি অনেকগুলি কথা বলেছে, শুধু রাষ্ট্রকে দায় দিলে হবে না। জননেত্রী যোগ্য পিতার যোগ্য কোনো জননেত্রী শেখ হাসিনা যেভাবে স্মার্ট দেশ ঘোষণা করেছে, কিন্তু এই কুচক্রম হলকারীরা সেটাকে ধ্বংস করার জন্য বিভিন্ন পায়তারা করে এই রাষ্ট্রের একটা নষ্ট করার জন্য তারা লেগে পড়ে রেখেছে। আমি মাননীয় জননেত্রী শেখ হাসিনাকে আমাদের ব্যাংক কোম্পানির শ্রমিক স্টাফের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনি আমাদের মা, আমাদের দুর্দশা আপনি অবশ্যই আপনার কান পর্যন্ত যাচ্ছে, আপনি সবিবেচনা এবং এই কর্মজীবনের চালিকা শক্তিকে ধরে রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব এবং আমাদের অবিলম্বে যে গ্যাস বিদ্যুৎ সেগুলি চালু করে আমরাকে কর্মজীবনে ফিরিয়ে দেওয়ার সুযোগ এবং ব্যাংক কোম্পানিকে ফিরিয়ে দেওয়ার যাতে ইয়ে হয়। যদি সে মালিক যদি পারে না, আগে আমরা ব্যাংক কোম্পানি আমি আমার যদি বয়স হিসাব করি তো 1967 ইংরেজি আমার জন্ম হয়েছে, এই পর্যন্ত 54 বছরে আমরা মালিক যে কে আমরা এখনো চিনি না। ওনারা মালিকের পরিচয় দিত এই লোক চুরি ফেলছে। আরে ভাই আপনারা যদি চালাতে না পারেন তাহলে এই কোম্পানি চালাবেন। এই দেশে অনেক শিল্পপতি কোটিপতিরা আছে, এই শিল্পকে ধরে রাখবে। এই চা শিল্পে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন করোনা কালীন সময়ে যখন অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা স্মরণ করে এই আমার সমাজের মানুষরা সবার চালিশা শক্তিকে ধরে রেখেছিল। আজ ওই মালিকদেরকে ধিক্কার দিয়ে বলতে চাই যে করোনা কালীন সময়ে আমাদেরকে একটু মাস্কও এনে দিতে পারে নাই। আজকে দুঃখের সহিত বলতে হয় যে কোম্পানিতে কর্মজীবনের এই পর্যন্ত 53 বয়সে আমরা দেখেছি যে এই মালিকদের বিপুল পরিমাণে দেওয়া নাই। আমরা জীবনকে বাজি রেখে আমাদের স্টাফ শ্রমিক আমরা ওই সময়ে আমাদের কর্মচালিকা শক্তিকে আমরা ধরে রেখেছি। কিন্তু দুঃখের সহিত বলতে হয় যাদের সমাধানে ঘাটে আজকে এই শিল্পপতি কোটিপতি আপনারা হয়েছেন, তাদের প্রতি একটু সুনজর দেওয়ার জন্য আমার সবিনয়ভাবে আপনাদেরকে অনুরোধ করতে চাই। আসলে আমরা শিল্প ধ্বংস